আমি পাকা টমেটো থেকে যে বীজগুলো মাটিতে সরাসরি দিয়েছিলাম সেখান থেকে এরকম সুন্দর চারা গাছ বের হয়েছে এবং শিকড়গুলো দেখা যাচ্ছে, নিচ পর্যন্ত চলে গিয়েছে। এপাশে আরেকটি পটেও সুন্দর বের হয়েছে। মরিচ এবং টমেটোর বীজ কিনে চারা তৈরি করা আমি প্রেফার করি না, কারণ আপনি যেটা ঘরে খান সেটা থেকেই তৈরি করতে পারেন এবং খুব সহজে তৈরি করা যায়। এখানে বীজের অনেক দাম। এই যে আপনাদের একটা দেখাই, এবছর আমি এই ধনিয়া পাতাটা নিয়েছি, আরও বেশ কিছু বীজ নিয়েছি, সেগুলো একদিন আপনাদের সাথে শেয়ার করব। গত বছর আমার বাগানে যে ধনিয়া পাতা হয়েছিল সেখান থেকে আমি বীজ রেখেছি, সেগুলোও দেব। সাথে আমি এটা দেখব এটা কেমন। তো আপনি আপনার ঘরে যে মরিচ এবং টমেটো কিনে নিয়ে আসেন সেটা থেকে এরকম সুন্দর চারা তৈরি করতে পারেন। আর আপনি টমেটো এবং মরিচের বীজ না কিনে অন্য কোনো সবজির বীজ কিনতে পারেন। যাই হোক, আমরা যেহেতু শীতের দেশে থাকি, আমাদের ঘরের মধ্যে একটু তৈরি করে নিতে হয়। তাছাড়া এক একটা টমেটোর গাছ পরে বাজারে কিনতে গেলে অনেক বেশি দাম দিয়ে কিনতে হয়। এখন এগুলো ঘরের মধ্যে দীর্ঘ সময় থাকবে। এন্ড অফ দ্য মেতে বাগানে আমরা দিতে পারবো। এতদিন ধরে ঘরের মধ্যে অনেক যত্ন করে রাখতে হবে। খাবার তেমন একটা বিশেষ কিছু দিব না, কারণ আমি গাছটার একটু বড় হওয়া যেমন, তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো গাছটার বয়স হওয়া। যদি আমি এন্ড অফ দ্য মেতে বাগানে দিতে পারি তাহলে দেখা যাবে তার 15 থেকে 20 দিন পরে আমার গাছে ফুল ফল ধরা শুরু করবে। সেজন্য এখনই আপনি টমেটো, মরিচ এবং বেগুনের চারাগুলো ঘরে তৈরি করতে পারেন, কারণ এগুলো একটু বেশি সময় লাগে ফসল আসতে। এরপরে মার্চের মাঝামাঝিতে আমি আরও কিছু সবজির বীজ থেকে চারা তৈরি করব, সেগুলো আপনাদের সাথে পর্যায়ক্রমে শেয়ার করব। আমরা শীতের দেশে থেকে যে কি পরিমাণ কষ্ট করি একটা গাছের জন্য, সেটা বলার মতো না। যারা শীতপ্রধান দেশে থাকে তারা এক একটা গাছের পিছনে অনেক বেশি পরিশ্রম দেয়। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আজকে পর্যন্তই।